মৃত্যু, কবর, পরকাল। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলে যারা যারা আমি আল্লাহকে না দেখে ভয় করে, আল্লাহ তাআলা বলেন আমি ওয়াদা দিলাম আমি তাদেরকে মাফও করে দেব, জান্নাতও দিয়ে দেব। এই সূরাতে এই আয়াতের দ্বিতীয় তাফসীর হলো আল্লাহ বলে যারা যারা কবরের আযাব, আখিরাতের আযাব, জাহান্নামের আযাব, এই আমার এই আযাবগুলো যারা না দেখে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে, জাহান্নামের আযাবকে ভয় করে, কবরের আযাবকে ভয় করে, হাশরের ময়দানের আযাবকে ভয় করে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমি তাদেরকে মাফও করে দেব, জান্নাতও দিয়ে দেব। লাহুম মাগফিরা ওয়া আজরুন কাবীর। আজরুন কাবীর আই জান্নাত, জান্নাত, জান্নাত দিয়ে দেব। এই জন্য দোস্ত এটা জরুরি। এই ছেলেরা বাবারা প্রত্যেকে যার যার জায়গা থেকে আপনাকে ভুলে নিজেকে বাদ দিয়ে আমার ঈমান, আমার আমল, আমার আখলাক, আমার চরিত্র, আমার হালাল হারাম, আমার পাক নাফাক, আমার আয়, আমার উপার্জন, আমার রোজগার, আমার টাকা, আমার সম্পদ, এগুলোর মধ্যে গুনাহ মিশ্রিত করে আপনি সন্তানের কল্যাণ করবেন, বউ বাচ্চার কল্যাণ করবেন, খোদার কসম এটার দ্বারা নিজেরও কল্যাণ, সন্তানেরও কল্যাণ। আপনাকে আমি স্পষ্ট বলি, হাদিসে আছে নবীজি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর নবী বলেন ওই দেহ জান্নাতে ঢুকবে না যেই দেহ হারাম উপার্জন দ্বারা বেড়ে উঠেছে। যেই দেহ বেড়ে উঠেছে কি দ্বারা? এখন এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলছে, আল্লাহর কসম উলামা মুহাদ্দিসিনরা ব্যাখ্যা করছে যে যেই ব্যক্তির সুদের টাকা, কিস্তির টাকা, ঘুষের টাকা, 2 নম্বরই হারাম টাকা, এই ওজনে কম দেওয়া হালাল না হারাম? কাস্টমারকে পণ্যের গুণাগুণ মিথ্যা বলা, মাল হইলো চায় না, আপনি বললেন জাপানি, এটা মিথ্যা বললেন কিনা, এটা হালাল না হারাম? ওজনে কম দেওয়া হালাল না হারাম? তো সুদ হালাল না হারাম? কিস্তি হালাল না হারাম? তাইলে এই হারামের মাধ্যমে যারা উপার্জন করে তারা তাদের বিবি বাচ্চাদেরকে খাওয়ায় এখান থেকে না আরেক বেটার থেকে, তো হইলে এই পুরা ফ্যামিলি, এই ফ্যামিলি তো এই হারামের সম্পদ দ্বারাই কি উঠতেছে, বেড়ে উঠতেছে। এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন এই নাফরমান নিজেরও জাহান্নামে নিল, পুরা ফ্যামিলিকেও জাহান্নামে নিল। তুমি কল্যাণ করলে, সুদখোর আপনি আপনার পরিবারের কল্যাণ করলেন, কথা বলেন না কেন? ঘুষখোর আপনি আপনার পরিবারের কল্যাণ করলেন, কিস্তিখোর আপনি আপনার পরিবারের কল্যাণ করলেন, আপনি যে অগরো শেষ করে দিলেন। ওরা তো আপনার হাশরের ময়দানে আল্লাহর সামনে যখন টের পাবে, হাশরের ময়দানে তো আপনার ঘুষাবে। মা বাপ রে যাদের অভিভাবকের কারণে জাহান্নামী, তো কোরআনে স্পষ্ট আছে আল্লাহর কাছে ওরা বলবে আল্লাহ ওদেরকে আমার সামনে আনেন, আমি তাদের ঘাড়ের উপরে পাও দিয়া মুড়াইয়া ফাড়াইয়া তারপরে জাহান্নামে যাব। বাবাটা আমারে খাইয়া দিছে, বুঝেন না কথা? আপনি না পারতেন, আল্লাহ তাআলা আপনাকে মুকাল্লাফ বানায় নাই যে তোমার সন্তানের লালন পালন হারাম দিয়েই করতে হবে, নাইলে তোমারে আমি জাহান্নাম দেব। এ কথা আল্লাহ বলছে। তোমার স্ত্রী সন্তানকে তুমি হারামের উপরে চালাইতেই হবে, এ কথা আল্লাহ বলছেন আমারে, তাহলে আপনি কেন করলেন? এই জন্য শক্ত হইলে মাফ করে দিয়ে, কিন্তু ব্যাপারটা নিয়ে ভাইবেন, এটা ইসলাম, এটা জরুরি, আমাদের জন্য জরুরি। ওমা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আনহু ইন উরিদু ইল্লা আল ইসলাহ মাসতাতা'তু ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কুরআনুল কারীমের আয়াত। হযরত শুআইব আলাইহিস সালাম নবী, একজন শুআইব একজন নবীর নাম, মুসা আলাইহিস সালামের শ্বশুর। এই শুআইব নবীর কথায় কোরআন শরীফের এই কথাটা উনি বলছেন, হে আমার জাতি, দিবানিশি আমি তোমাদেরকে যেই সমস্ত গুনাহ, হারাম, নাফরমানির থেকে নিষেধ করছি, এই বিষয়গুলো এমন নয় যে আমি তা মানি না, বা আমি তা আমার জন্য নিষেধ মনে করি না, বা আমি তার বিপরীত করি, এমন না। খোদার কসম উম্মত, তোমাদেরকে আমি যা নিষেধ করছি তা আমি আমার নিজের জন্য নিষেধই মনে করছি। বুঝছেন না কথাটা? আমার জন্য এটাই বিধান, তোমাদের জন্য যাবে না, তোমাদের জন্য যাবে না। মিথ্যা বলা যদি তোমাদের জন্য হারাম হয়, আমার জন্য হারাম। চুরি করা যদি তোমাদের জন্য হারাম হয়, আমার জন্য কি হারাম। সুদ খাওয়া যদি তোমাদের জন্য হারাম হয়, আমার জন্য হারাম। নারী দেখা যদি তোমাদের জন্য হারাম হয়, আমার জন্য হারাম। জিনা ব্যভিচার তোমাদের জন্য হারাম হয়, আমার জন্য হারাম। মদ জুয়া তোমাদের জন্য যদি হারাম হয়, আমার জন্য হারাম। তো তিনি বলেন, আল্লাহ কোরআনে বলতেছেন,
শুআয়ব আলাইহিস সালাম বলতেন, তাহলে তোমাদেরকে কেন বলি? আমি এটি যেগুলো বলতে এটি তো আমি মানলেই আমারটা চলে না, আমি তো আমার দায়িত্ব আমি মানতেই হবে, তবে তোমাদেরকে বলছি কেন? তিনি বলেন, উদ্দেশ্য কেবল একটাই, তোমাদের ইসলাহ, তোমাদের সংশোধন। আমিও চাই বাঁচতে, তোমাদেরকেও চাই বাঁচাইতে। পরোপকার, মানুষের প্রতি কল্যাণ, এটা মানুষের সৃষ্টিগত একটা গুণ। মানুষ এর জন্য অ্যাক্সিডেন্ট দেখলে কাঁদে, ব্যথা হতে হয়, মর্মাহত হয়, কিছুক্ষণের জন্য হলেও থমকে যায়। কেন? মানুষের সৃষ্টিগত ভাবে অপরের প্রতি দয়া, সহমর্মিতা, এটা মানুষের রক্তের মধ্যেই আছে, সৃষ্টির মধ্যেই আছে। নাইলে হেঁটে মরছে, তোমার সমস্যা কি? ওর বাস উল্টিয়ে গেছে, তো আমার কি হয়েছে? আমি তো আমার বাসকে উঠাইছি না। মানুষ মানে তার ভিতরে অন্যের প্রতি কি আছে? সহমর্মিতা, মায়া, মমত্ববোধ, এটা আছে। আর এই মমত্ববোধ, কোন মানুষের প্রতি সর্বোচ্চ মায়া, তাকে আল্লাহর পথ ছিল। কোন মানুষের সবচেয়ে বড় কল্যাণ, তার জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা। আপনি বলেন তাইলে একটা সহজ কথা, এক লোকের মনে করেন এই মানুষটার রক্ত দরকার, ইমানও দরকার, কোনটা বেশি দরকার? বুঝছেন নি? ওনের রক্ত দরকার, কিও দরকার, ইমানও দরকার, ইমানও দরকার। এখন কোনটা বেশি দরকার? রক্তের অভাবে তার মৃত্যু হবে, ইমানের অভাবে সে চিরস্থায়ী জাহান্নামী। অনেক অনেক ব্যবধান কিনা? আজ রক্ত দিলেও প্রতি 3 মাস পর পর আপনি নিয়মিত রক্ত দিয়ে গেলেও এই লোকটার মৃত্যু হবে। আমরা পুরা গ্রাম সাদা উড়াইয়া তারে টাকা তুলে দিলেও চিকিৎসা খরচ একবারে সিঙ্গাপুর পর্যন্ত, এরপরেও তার মৃত্যু, কিন্তু ইমানের অভাবে সে জাহান্নামে যাবে, কুফরের অভাবে সে জাহান্নামে যাবে, শিরিকের অভাবে সে জাহান্নামে যাবে, কবিরা গুনার কারণে সে জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে কুফরির কারণে, শিরিকের কারণে, নিফাকের কারণে, বিদআতের। তাহলে ওইটা বড় ভয়ঙ্কর কিনা বলেন? এইটাই আমাদের। তাহলে আমি আপনাদের কাছে ইসলাহ, সংশোধন, এটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা ব্যক্তিগতভাবে 100টা বড় প্যান্ডেলওয়ালা আজিমুশান মাহফিলের চাইতে এই ছোট মাহফিলকে খুব গুরুত্ব, এটাকে খুব গুরুত্বপূর্ণ মনে। গরম হোক, রোদ হোক, বৃষ্টি হোক, এতে কোনো সমস্যা নেই। জায়গা কম হোক, ব্যবস্থাপনা সামান্য হোক, কোনো অসুবিধা নেই। আমার আখিরাত দরকার, আমার কি দরকার? সংশোধন দরকার। এই জন্য ইসলাহী মাহফিল। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা প্রত্যেকে নিয়মিত কমপক্ষে এই মসজিদের সাথে সম্পৃক্ত যারা আছেন, মসজিদ কমিটি, মসজিদের নিয়মিত মুসল্লি এবং ইমাম, খতিব, মুয়াজ্জিন, আপনারা আন্তরিকভাবে মসজিদ ওয়ালারা এই ইসলাহী মজলিস নিয়মিত চালু বলেন ইনশাআল্লাহ। মসজিদ 3 তলা ভাঙ্গা 4 তলা হয়, টিনের ঘরের মসজিদ, বিল্ডিং এর ঘর হয়, অনেক কিছু হয়, কত আলিশান মসজিদ আছে। আহা, এই কমিটি প্রত্যেকেই খুঁজা খুঁজা বাড়ি বাড়ি গিয়া টাকা উঠাইছে। যতজন প্রবাসী প্রত্যেকের কাছ থেকে 30,000, 50,000, 1 লাখ টাকা করে নিছে। যতজনের ফুড চাকরি করে তাগতে কইয়া টইয়া টাকা উঠাইছে, মিটিং এর পর মিটিং করছে, কতভাবে মসজিদ করছে। এই মানুষগুলো যদি চেষ্টা করলে একটা মসজিদ এমন সুন্দর 4 তলা হইতে পারে, 3 তলা হইতে পারে, 2 তলা হইতে পারে। আপনাদের সম্মিলিত চেষ্টায় ফজরের মুসল্লিও তো বাড়তে পারে। আপনি এটা নিয়ে মিটিং করেন, কথা বোঝেন না? এটা মিটিং করেন। আমাদের কিশোর যুবক ছেলেগুলো আমগো ইউনিয়নের, আমগো মসজিদওয়ালা বাড়ি, আমাদের মসজিদ যদি হয়, কথার কথা 200 ঘরের মসজিদ, মানে 200 ফ্যামিলির মসজিদ ধরেন, কথা একটা উদাহরণ দিলাম, তো 200 ফ্যামিলির মধ্যে 5 জন করে যদি পড়ে পুরুষ থাকে, তাহলে 1000 পুরুষ, তাহলে ফজরের মুসল্লি। 200 ঘরের মধ্যে যদি 3 জন করে পুরুষ থাকে, তো 600 কি পুরুষ, তো ফজরের মুসল্লি। তো এটা আপনাদের চেষ্টা ছাড়া, আন্তরিকতায়, আল্লাহর দয়ায় এমন মসজিদ হয়েছে, তো আপনাদের চেষ্টায়, আল্লাহর দয়ায় মুসল্লি বাড়তে পারবে না? আপনি ফিকির করেন, আপনারা ফিকির করেন। আলহামদুলিল্লাহ, আমগো এই কথা বহু জায়গায়, বহু যুবক, বহু মাঝবয়সী মানুষ ইদানিংকালে আল্লাহর দয়ায় গ্রহণ করছে, গ্রহণ করে। ফলে আশানুরূপ যেই মসজিদে 7 জন ফজরের মুসল্লি ছিল, সেই মসজিদে এখন 500 ফজরের মুসল্লি, 250 ফজরের মুসল্লি এমন আছে। আলহামদুলিল্লাহ,
আমরা একটা ব্যক্তিগত মেহনত করি, এটা ফজর ক্যাম্পেইন করি, ফজর ইমতিহান, ফজর ক্যাম্পেইন, মানে ফজরের মুসল্লি বৃদ্ধির প্রচারণা করি। খুব বেশি, খুব বেশি, কম বেশি অন্য নামাজের মুসল্লি যাও কিছু মিলে, ফজরের মুসল্লি নাই, ফজরের মুসল্লি নাই। আর খোদার কসম, হাদিসের বর্ণনা হলো ফজরের মুসল্লি না বাড়লে, ফজরের মুসল্লি না হলে ইমানের বিজয় হবে না, মাহাদির সৈনিক বাড়বে না, আগামী দিনের পৃথিবীতে ইসলামের বিজয় চূড়ান্ত হবে না। ফজরের মুসল্লি বৃদ্ধি চায়। হ্যাঁ হ্যাঁ, ফজরের নামাজ অনেক দামি নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইঙ্গালি জান্নারা আহাদুন সাল্লা ক্বাবলা তুলুই শামস ওয়া ক্বাবলা গুরুবিহা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ফজরের নামাজ এবং আসরের নামাজ, এই দুই নামাজ যারা পড়বে জাহান্নামের আগুন তাদেরকে কখনোই স্পর্শ করবে না। নবীজি বলছেন, ফজর এবং আসরের জামাত নামাজ যারা পড়বে, খোদার কসম, বিশুদ্ধ হাদিস, নবীজি বলছে, কোটি কোটি মানুষ তোমরা যেমন একসাথে পূর্ণিমার চাঁদকে দেখো, ফজর এবং আসরের নামাজ যারা নিয়মিত পড়বে তারা আখিরাতে মহান আল্লাহকে পূর্ণিমার চাঁদের মতো এমন ঝলঝল করে দেখবে। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কামার লা তুদাম্মুনা ফি রুয়াতিহি। আল্লাহর নবী বলেন, বলো তো, যদি 100 কোটি মানুষ একসাথে পূর্ণিমার চাঁদ দেখে, কারো দেখার কারণে আরেকজনের দেখতে অসুবিধা হবে? কেউ ঠেলাঠেলি করুন লাগবে? আল্লাহ তাআলা নবী বলেন, কাজেই বা ইন ইসতাতাতুম আন তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ফাফআল। তাহলে এমন পূর্ণিমার চাঁদের মতো যদি তোমরা তোমাদের আল্লাহকে দেখতে চাও, তো সর্বোচ্চ চেষ্টা করে ফজর এবং আসরের নামাজ নিয়মিত পড়ো। হ্যাঁ, নিজেকে দামি বানান ভাই, কিশোর ছেলে বাবা, নিজেকে দামি বানান। মনে রাখবা আব্বা, মুসলমানের নওজোয়ান, মনে রাখো, ফালতু জিনিস, মশা জিনিস, নষ্ট হয়ে যাওয়া জিনিস, আবর্জনা কেউ নিজের ঘরে কোনো জায়গায় মানুষ যত্ন করে রাখে না, আবর্জনা ফেলে দেয়, মশা জিনিস ফেলে দেয়, নষ্ট জিনিস মানুষ ফেলে দেয়, খড়কুটার মতো আবর্জনার ভাগাড়ে, স্তূপে, ডাস্টবিনে ফেলে দেয়। অতএব এই নওজোয়ান, তোমরা যারা নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইলের উলঙ্গ নাচ, নর্তকী আর জিনা ব্যভিচার দেখে দেখে চরিত্রহীন, চরিত্র নষ্ট করছো, চুল চেহারা যারা বেঈমান মুশরিকের মতো বানাইয়া মুসলমানের সম্প্রদায় থেকে নিজেকে বেঈমানদের সাথে মিশাইয়া নিচ্ছ, যাদের কপালে নামাজের সেজদা না করে করে আল্লাহ থেকে যারা নিজেকে বিতাড়িত করে দিচ্ছ, এমন ফসা মাল, এমন নষ্ট, এমন লম্পট তোকে এই সমাজ কোনোদিন কোনোদিন তোকে নিয়ে ভাববে না, ডাকবে না, তোকে কোনোদিন পাশে নেবে না। একদিন ময়লার ভাগাড়ে, আবর্জনার স্তূপে তুমি হারায় যাবা, কেউ তোমার নামও নেবে, কেউ খবরও নেবে না, কেউ খবর, অসভ্যকে কেউ খবর নেয়, বরং প্রত্যেক চরিত্রহীন থেকে, প্রত্যেক লম্পট থেকে, প্রত্যেক নাফরমান, প্রত্যেক ডাকাত, চোর, সন্ত্রাসী, চাঁদাবাজ, খুন খারাপি করে, ব্যভিচারী, চিন্তায়, সন্ত্রাস, এমন বখাটে, এমন দুশ্চরিত্র থেকে মানুষ, পাগলা কুত্তার থেকে যেমন নিজেকে বাঁচাইতে চায়, প্রত্যেক চরিত্রহীন লম্পট থেকেও মানুষ নিজেকে এবং পরিবারকে বাঁচাইতে চায়। তাহলে তো ইজ্জত কোথায়? আখিরাত তো পরে, দুনিয়ার সম্মান করবে, দুনিয়ার সম্মান তো তুমি দুনিয়াও তো পাইবা না, আখিরাতও তো পাইবা না, তো নিজেকে নষ্ট করার কি অর্থ আছে? কি অর্থ আছে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমি শুধু 2টা আয়াত যে পড়ছি, এই 2 আয়াতের মূল উদ্দেশ্য একটা কথাই বলা, সূরা মুলকের একটা কথা বলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্ট ভাবে কথা বলছে, বান্দা, এই পৃথিবী আমার সাজানো, এই গোটা রাজত্ব মালিকানা আমার, আমি সবটার উপরে একক ক্ষমতাবান, আমি এই পৃথিবীর সব আয়োজন আমার, যেখানে যত কিছু, তোমার মাঝে যত কিছু সব আমার, তোমার মাঝে যা তাও আমার, চারিদিকে যা তাও কার? আমার। তাহলে এক কথায় বান্দা, তুমি মনে রেখো, এই সবটা আমার, সব আয়োজন আমার, আমার সাজানো। অতএব সেই আমি আল্লাহ আমার এই জগতের মাঝে তোমাকে হায়াত দিয়েছি, তোমাকে আমি জীবন দিয়েছি, এই রাত দিলাম, দিন দিলাম, আলো, অন্ধকার, রোদ, বৃষ্টি। আল্লাহ তাআলা বলেন, আয়, উপার্জন, স্ত্রী, সংসার, শরীর, স্বাস্থ্য, সুস্থতা, চোখ, নাক, কান, হাত, পাও, আয়, উপার্জন, বাজার, ব্যবসা, রোজগার, কামাই, জায়গা, জমি, যা বলো
সব আমি আল্লাহ দিছি। জীবনের উপকরণ দিলাম, হায়াত আমি দিছি, হায়াতের বেঁচে থাকার এই উপকরণ আমি দিছি। কিন্তু আমি আল্লাহ থেকে তো তোমার জানা উচিত কেন দিছি। আল্লাহ বলেন আমার উদ্দেশ্য একটাই, দুনিয়া তুমি কামড়া কামড়ি করতে হবে না, এত সিরাসিরি করতে হবে না, এত কিছু করতে। এটা আমি বললাম আমি দিচ্ছি, তুমি এরকম করো না। বুঝেন না আমার কথা? আল্লাহ বলেন আমি বলতেছি তো আমি দিচ্ছি তোমাকে, তুমি এরকম শুরু করলে না। আমি তো তোমারে এগুলো এমনি দেব বলছি। আমি আল্লাহ, আমি তো চাইছিলাম তোমাকে এগুলো তো আমি এমনি দেবই, তো তোমার কাছে আমি বিশেষ কি চাই? আল্লাহ তাআলা বলেন আহসানু আমালা, আমি তোমার সুন্দর আমল দেখতে চাইছিলাম। আমি চাইছিলাম একটা সুন্দর রুকু, আমি চাইছিলাম একটা সুন্দর সেজদা, আমি চাইছিলাম একটা সুন্দর নামাজ, আমি চাইছিলাম তোমার জবান দিয়া আমার একটু সুন্দর করে ডাকবা, আমার কোরআন একটু সুন্দর করে পড়বা, আমার হুকুম মানবা, আমার আখিরাত নিয়ে ভাববা, আমার কবর হাসর নিয়ে ভাববা। এই জন্য আমি তোমারে সৃষ্টি করেছি। দুনিয়া তো আমি এমনিই দিচ্ছি, দুনিয়া তো আমি দিতেছি, তুমি এরকম করো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল। আহসানু আমাল, আমি তোমার সুন্দর আমল দেখতে চাচ্ছি, পরীক্ষা করছি। এগুলো আমি এমনিই দিলাম। আমি একদিন বলছি, কোরআন শরীফে আছে আপনার যে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, এই পৃথিবীর যত কিছু তোমাদের প্রয়োজনীয় সব কিছুই আমার কাছে আছে, ভান্ডারে ভান্ডারে, অগণিত। একটা দুইটা না, আনলিমিটেড আমার কাছে ভান্ডারে ভান্ডারে আছে। কিন্তু আমি তোমাদের কাছে এগুলো দিচ্ছি সবকিছু পরিমাণ মতো করে, বিকাদারিন মা'লুম। তো তাফসীরে আছে, মনে করেন আমরা এমনি করে এমনি বুঝাই। আজকে একদম চাচা যদি বলে, আপনি যদি বলেন, আমি যদি বলি আমার 4টা ছেলে মেয়ে আমার, তো আমি যদি বলি আল্লাহ আমি মরে গেলে আরে আমার জিফুতগুলা জানি কেমনে চলবো, কেমনে কি করবো, এই টেনশন করলাম। তো এখন আল্লাহ যদি বলে আনিস, যেহেতু তুমি চিন্তায় পড়ে গেছো, তুমি মরে গেলে তোমার 4জন ছেলে মেয়ে কেমনে বাঁচবে, তো ঠিক আছে ধরো শুধু কেবল তোমার 4জন ছেলে মেয়ের মৃত্যু পর্যন্ত আগামী সবার গড় হায়াত মিলাইয়া আগামী 80 বছরের জন্য শুধু এই 4 জনের যে আলুডি লাগবে এটি অন দিয়া লাগবে। হ্যাঁ, তো দিল মনে করে রিচুবিন কো, হ্যাঁ মা কথা কয় না, আলুডি কইছিলেন তো আপনি যে টেনশন করলেন আপনি মরলে তারা কেমনে ছিল, তো কাজে এখন আপনি রাইখা দেন আলু। চাচা হাসি দিছে, আরে কি কইল, ঠিক না কথা তো। আপনি পেঁয়াজ দিয়ে রাইখা দেন, পেঁয়াজ গুলো দিয়া দেব। আপনার ফ্যামিলির আগামী 40 বছরের পেঁয়াজ এখন আপনার কাছে দিয়া লাগ, আপনি এটি ধুতে পারবেন না, তৈরি কইছিলেন আলু কইছিলেন, তো আপনি কিনতে টেনশন করেন, আপনি ব্যাক করলেন, আপনি টেনশন করেন কেন? আল্লাহ বলছে তো বেওকুফ, তুই কি বুঝো বান্দা, আমি বললাম আমার কাছে আছে, তো নেও, তুমি রাইখা দাও তোমার কাছে। এই জন্যই তো আমি আল্লাহ তাআলা বলেন আমি বিকাদারিন মা'লুম, পরিমাণ মতো করে আমি কি করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 বছরে যদি 30 বছরের আলু উঠে যায়, বিচ্ছিলেন সরকারে ধুইব, সরকারের বাপে ধুইতে পারবো না। ওই দিন মাদারীপুরে গেছি, মাদারীপুরওয়ালারা বলতেছে হুজুর গত 3 বছরের চাইতে এই বছর পেঁয়াজ আমাদের আশানুরূপের চাইতে বেশি হয়েছে ফলন, ওখানে পেঁয়াজ বেশি। তো কয় যে এখন এই পেঁয়াজ লইয়া এই পরিমাণ বিপদে আছি, যেটি থুমু কোথায়, ফলন একটু বেশি হয়েছে, তাও কি 10 বছরের পেঁয়াজ হয়ে গেছে? আল্লাহ আমাদেরকে বুঝতাম। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এমনিতেই দিচ্ছেন, কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছেন আখিরাতের জন্য, সুন্দর আমলের জন্য। আল্লাহ এটা এমনিই দিবেন, আমরা কামরা কামড়ি করার কোনো প্রয়োজন। এই জন্য দয়া করে আজকে আপনাদের প্রত্যেকের কাছে আমি এই কথাটা বলি, আল্লাহ তাআলা এটা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত রাজত্ব আমি আল্লাহর হাতে, সুউচ্চ সুমহান আল্লাহর হাতে। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ে পূর্ণ ক্ষমতাবান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ বলেন আল্লাহই মৃত্যু সৃষ্টি করেন, আল্লাহই জীবন সৃষ্টি করেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের কার আমল কতটা সুন্দর, কার আমল। তাহলে আল্লাহ বলেন আমলের পরীক্ষা নিচ্ছি, আমলের সৌন্দর্য চাচ্ছি, এজন্য দুনিয়াতে তোমারে রাখছি, এজন্য হায়াত দিছি,
ফাইজলামি করার জন্য, শুধু শুধু দুনিয়া এটা লই এই 24 ঘন্টা ব্যস্ত থাকার জন্য তো তোমার আমি হায়াত দেই নাই। দুনিয়া তো আমিই দিচ্ছি, এটা তো আমিই দিচ্ছি, আমিই দিচ্ছি। আখিরাতে না তোমারে বলছি সাজাই, দুনিয়া তো আমি দিলাম। হুয়াল্লাযী সাখখারা লাকুম হুয়াল্লাযী খালাকা লাকুম আল্লাহুল্লাযী খালাকা লাকুম ওয়া দাল্লালনাহা লাকুম। বহু আয়াত আছে কোরআন। আল্লাহ বলছে ওটা আসমান ও জমিন আমি তোমাদের অধীনস্থ করেছি। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, আমি জমিন তোমাদের অধীন করে দিয়েছি। এটারে পানি বানাই নাই, তাহলে ব্যবহার করবা কেমনে মাটি? এটাকে নরম একদম ফোমের মতো বানাই নাই, তাহলে মাটির উপরে দাঁড়ায় থাকবা কেমনে? এটারে পাথরের মতো শক্ত বানাই নাই, তাইলে তোমাদের ভবন অথবা তোমাদের ফসল এটার ভিতরে থেকে উৎপন্ন হবে কেমন? ঠিক যেমনে থাকলে তোমার ব্যবহারের উপযোগী আমি আল্লাহ মাটি এমনি বানাই। ফামশু ফি মানাকিবিহা, তুমি আমার জমিনে ঘুরো, চলো, বাজার করো, ব্যবসা করো, আয় করো, দেশে থাকো, বিদেশে যাও, গ্রামে থাকো, শহরে থাকো, কোনো অসুবিধা। ওয়াকুলু মির রিজকি, আমার রিজিক তুমি খাও, উপার্জন করো, বক্ষণ করো, কোনো সমস্যা নাই। শুধু এক কথা মনে রেখো, ওয়া ইলাইহিন নুশুর, আমি আল্লাহর কাছে ফিরতে হবে। আমার কাছে কি করতে হবে? খালাস, এটুকু মনে রাখো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন। অতএব আব্বা, এই আমার শেষ কথা, আপনারা দয়া করে যারাই বুঝছেন, বাবা, চাচা, কিশোর যুবক, প্রিয় ভাই, এমন সুন্দর জীবন, এমন হায়াত একবার চোখ বন্ধ করে আর আসবে। কোরআন কারীমের মধ্যে আছে, 1000 বার, লক্ষ বার নাফরমান চাইবে আল্লাহ আরেকটা বারের জন্য দুনিয়ায় যেতে দেন। কসম খোদার, কোরআনের বহু আয়াত আছে এটা। রব্বানা আখরিজনা, রব্বানা আখিরনা, রব্বি লাউলা আখারতানি, রব্বির জিউন, এগুলা সব অর্থ হলো আল্লাহ একবারের জন্য দুনিয়ায় যেতে দেন, আবার যেতে দেন, আবার যেতে দেন। আল্লাহ বলবেন কাল্লা, কখনোই না, কখনোই না, কখনোই না, কখনোই। আর কোনোদিন এই সময় দেব না, এই রাত আর আসবে না, এই দিন আর আসবে, এই হায়াত আর মিলবে না, এই সকাল আর হবে না, এই দুপুর আর হবে না, এই রাত। আপনি মনে করেন এই যে 19 এপ্রিল 2026 রোজ রবিবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনো দিন হবে? আগামী বছর 19 এপ্রিল হবে, সেটা তো 2027। আগামী সপ্তাহে রবিবার আসবে, কিন্তু সেটা তো 19 তারিখ, সেটা 26 তারিখ। এই শিরোনাম আর কোনোদিন হবে? কোনোদিন আর কোনোদিন পৃথিবীতে উচ্চারিত হবে না 19 এপ্রিল 2026 রোজ রবিবার। আজকের এশার নামাজের ওয়াক্ত আর কোনোদিন হবে না। আগামীকাল তো এটা আগামীকালকের নামাজের ওয়াক্ত। আজকের ফজরের ওয়াক্ত আর হবে না, আগামীকাল তো এটা আগামীকালকের ফজরের ওয়াক্ত। ওটা তো সোমবারের ফজর, এটা তো রবিবারের ফজর। বুঝেন নাই কথা? অতএব কোনো রাত আর আসে না, কোনো দিন আর আসে না, কোনো ঘন্টা, মিনিট, সেকেন্ড আর আসবে না। একবার, প্রতি মিনিট, প্রতি মুহূর্ত একবার। প্রতি মুহূর্ত কয়বার? প্রতি সেকেন্ড কয়বার? প্রতি মিনিট কয়বার? প্রতি সপ্তাহ কয়বার? প্রতি বছর কয়বার? বছর ঘুরে আসে না, নতুন বছর আসে। সপ্তাহ ঘুরে আসে না, নতুন সপ্তাহ আসে। দিন ঘুরে আসে না, ইবেন দিন, নতুন দিন আসে। কথা বোঝেন নাই কথা? পুরান বছর তো আসে না। আমার 14 বছর আর আসবে না, আমার গতকাল আর আসবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন আজকে আপনারা সবাই আমরা নিজেদের ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, পাক পবিত্রতা, হালাল হারামের প্রতি গুরুত্ব আরোপ করবেন। ছেলেরা তোমাদেরকে বললাম, আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, নিজের জিন্দেগি সুন্দর করো। নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না। তুমি আমি মানুষ, জানোয়ার না। একটা নারীর চাহিদা আল্লাহ প্রদত্ত, সেটা তিনি তোমার জন্য ব্যবস্থা রাখবেন। যিনি খাবারের চাহিদা দিচ্ছেন তিনি হালাল খাবার রাখছেন, যিনি পানির চাহিদা দিচ্ছেন তিনি হালাল পানি রাখছেন, যিনি লজ্জাস্থানের চাহিদা দিয়েছেন তিনি হালাল স্ত্রীরও ব্যবস্থা রেখেছেন। এই পৃথিবীতে আবহমান কাল ধরে স্বামী স্ত্রীর পবিত্র মিলনেই মানব প্রজন্ম আল্লাহর দয়া এই পর্যন্ত আসছে। কাজে আগামী দিনও এভাবেই থাকবে, চলবে। তুমি অপেক্ষা করো। নিজে নিজে নারী, ছবি, মোবাইলের অস্থির দৃশ্য, কুত্তার মতো, শুকুরের মতো, জন্তু, জানোয়ার আর হাইওয়ানের মতো এমন দেখো। এই স্বভাব জানোয়ারের স্বভাব, এই স্বভাব কুকুরের স্বভাব, জন্তু জানোয়ারের স্বভাব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে নেন। এই মজলিস আগামী দিনে কায়েম দায়েম করে দেন। আলহামদুলিল্লাহ। মাওলাই করিম আপনি মাফ করে দেন।
রব্বে করিম আপনি মাফ করুন। এটাই বলতে চাচ্ছি। প্রতিবন্ধী হয় কিছু, মানসিকভাবে ভারসাম্যহীন। যত ছেলে দেখবেন মোবাইলে আসক্ত এবং দিন রাত এটা নিয়ে ব্যস্ত, এদের ভারসাম্য নাই মানুষ। এটা আধুনিক গবেষকদেরও কথা, আমার কাছে নির্ভরযোগ্য লেখনী পত্রিকা এবং মনোবিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, ওনাদের মানে আধুনিক লাইনের জেনারেল শিক্ষিত, ওনাদের বক্তব্য আমার কাছে আছে। কোরআন সুন্নাহর দৃষ্টিতে তো আছেই বিশ্লেষণ আমাদের, আধুনিক চিকিৎসা বিজ্ঞানী এবং মনোবিজ্ঞানীদের দৃষ্টিতেও এটা এক ধরনের প্রতিবন্ধী মানুষের জন্য মানসিক ভারসাম্য, যার ভিতরে পার্থক্য শক্তি ধীরে ধীরে লোপ পায়। মানে যে পার্থক্য করতে জানে না, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা পাক, কোনটা নাফা, কোনটা উচিত, কোনটা অনুচিত, এই বিবেক বোধ, বিবেচনা বোধ, বিবেক বলতে বিবেক মানে পার্থক্য, অর্থাৎ যার মধ্যে এই পার্থক্য করার শক্তি আছে, এটা যার মধ্যে নাই তাকে জানোয়ার, সত্য এটাই বাস্তব। যার মধ্যে পার্থক্য শক্তি নেই ও মূলত জানোয়ার, ও আসলেই মানুষ। যার কাছে হালাল হারাম বরাবর, পাক নাফাক বরাবর, জায়েজ না জায়েজ বরাবর, ও মূলত জানোয়ার। মানুষ তাকে বলে যার মধ্যে পার্থক্য শক্তি, যে বুঝে কুকুর হারাম, যে বুঝে ছাগল হারাম, যে বুঝে ব্যবসা হারাম, সুদ হারাম, যে বুঝে মদ হারাম, মধু হারাম, যে বুঝে গালি হারাম, সালাম হালাল, সওয়াব, এই যে পার্থক্য আছে। যে বুঝে মাকে দেখা হারাম, বোনকে দেখা হারাম, স্ত্রীকে দেখা হারাম, ভিন নারীকে দেখা হারাম, এই পার্থক্য যার মধ্যে করে মানুষ। এই পার্থক্য শক্তি যার মধ্যে নাই ও মূলত জানো। যার কাছে হালাল হারাম করা, মদও খায়, মধুও খায়, গালিও দেয়, সালাম, কষ্ট করে মেহনত করে উপার্জিত টাকাও নেয়, সুদ এবং কিস্তির টাকাও, সব মিলাইয়া 10 লাখ, সব মিলাইয়া 10 লাখ। মানে ভালো মন্দ পেশা পায়খানা মিলটা 10 লাখ। কিছু হালালও আছে, কিছু কিস্তিও আছে, কিছু বাটপাড়ির টাকাও আছে, মিললে 10 লাখ। তাহলে এই লোকের মধ্যে পার্থক্য। আপন স্ত্রীকেও দেখে, মোবাইল, সিনেমা, টেলিভিশনে পার্থক্য দেখে, হালাল হারাম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মৌখিক দাবিও করে, আবার জীবন চলার ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে তালাশ করে করে সুন্নাতকে পালন করে। এটা হলো দাওয়া এবং দাবি এক হলো, দাবি এবং দলিল একই তো। এই জন্য আমি এটা বললাম, এই আমি দেখলাম 3-4 নিজে নিজে আপনার এটা ভিডিও করতেছে, আমার আসতেছে, তাহলে আমার কাছে তার তো এতটুকু বিবেক থাকা উচিত। এটা মুশকিল, এখানে আলেম ওলামা আছে, এটা মাহফিল, আমার এটা আসলে কেমন দেখা না, ওরা এই পারত। তার কথা হলো 24 ঘন্টা আমার জিন্দেগি মোবাইল, আমার জীবন পুরাপুরি ফেসবুক, ইউটিউব অথবা মোবাইলের ওয়ালারা আমাকে পুরা ব্রেন নিয়ে নিছে। আমরা কিতাবে পড়ছি, পৃথিবীতে সর্বযুগে কাফের মুসলিম বেঈমান দুইভাবে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে। একটা হলো এই অস্ত্রের যুদ্ধ, আরেকটা হলো আল গাজউল ফিকরি, বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। মনস্তাত্ত্বিক ভাবে কি আমাদের কৃষ্টি, কালচার, সভ্যতা, আমাদের লেবাস, আমাদের পোশাক, আমাদের আখলাক, চালচলন, আমাদের রুচি, আমাদের পছন্দ অপছন্দ, চলাফেরা, উঠা বসা, ঘর সংসার, সকল কিছুতে ইসলাম
ইসলামকে ভুলাইয়া দেওয়া, আল্লাহকে ভুলাইয়া দেওয়া। 1830 সালে ব্রিটিশ আমলে সর্বপ্রথম এই বর্তমান যে জেনারেল শিক্ষার যে শিক্ষানীতি, এই সর্বপ্রথম এই জেনারেল শিক্ষার এই সিলেবাস প্রথম রচনা করা হয়েছিল ব্রিটিশ পিরিয়ড। তো যিনি করছিলেন লর্ড ম্যাকলে, উনি এই কথাটা বলছে। এখনো ইতিহাসের পাতা এটা আছে, যেই কোনো ঐতিহাসিক তথ্য সবাই জানে, এটা যেই কোনো ঐতিহাসিক জেনারেল শিক্ষিতরাও জানে। উনি সেদিন স্পষ্ট বলছেন, এই ভারতীয় উপমহাদেশের জন্য এমন একটি সিলেবাস শিক্ষা পদ্ধতি দিয়ে দিলাম, যারা অল্প সময়ের ব্যবধানে রক্তে মাংসে হবে ভারতীয়, কিন্তু চিন্তায় চেতনায় মননে হবে ইংরেজি। এটা একদম সত্য কথা। আপনি যেই কোনো জেনারেল শিক্ষিত বিবেকবান কাউরে জিজ্ঞাসা করেন যে এই কথাটা ঠিক, যাদের পরিচয় দিবে তারা মুসলমান, কিন্তু তাদের চুল, চেহারা, দাড়ি, লেবাস, কথাবার্তা সর্বকিছুতে পছন্দ হবে মুশরিক। হাজার বারো যদি তাদের কাছে প্রমাণিত হয় যে ওরা চরিত্রহীন, তারপরেও ওরা ওদের থেকেই। এই কিছুদিন আগে প্রমাণিত হয়েছে, মাত্র 2 মাস আগে অ্যাপস্টেইন ফাইলস, এর মাধ্যমে প্রমাণিত হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ধনকুবের যারা, কোটি কোটি টাকার যারা মেন ধনাঢ্য, যারা পৃথিবীতে মানবতার স্লোগান দেয়, হিউম্যানিটি যারা প্রচার প্রসার করে, বড় বড় রাষ্ট্রপ্রধান, বড় বড় রাষ্ট্রপতি, বড় বড় সমাজসেবক, বড় বড় বিলিয়নিয়ার, মানে যাদের বিলিয়ন বিলিয়ন টাকা, বিলিয়ন টাকা, কোটি কোটি টাকা না, বিলিয়ন বিলিয়ন টাকা যাদের, এরা সকলেই অধিকাংশ, এটা সারা পৃথিবী দেখছে যে এদের ব্যক্তি চরিত্র এত নিকৃষ্ট, এত জঘন্য যে তারা প্রতিনিয়ত 8 বছরের, 9 বছরের, 10 বছরের, 11 বছরের কন্যা মেয়ে, তাদের সাথে জিনা, ব্যভিচার, যৌন চাহিদা পূরণ করে এবং এদেরকে হত্যা করে এবং উল্লাস। এই তো এটা সারা পৃথিবী দেখছে। তাহলে এই অসভ্য, এত বড় চরিত্রহীন, যারা এত বড় লম্প, যাদের সর্বোচ্চ, তাদেরকে তারা আইকন বলে, সুপারস্টার বলে, তাদের চরিত্র, যারা পৃথিবীব্যাপী হাজার হাজার মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ডলার বিশ্বব্যাপী যারা দান করে, তাদের ডোনেশন করে, এই এদের চরিত্র। আপনি এটা খবর নেন, আপনি জিজ্ঞাসা যে হুজুরে যে বললেন কথা, এটা কি, যদি কেউ নতুন শুনে থাকেন তো এটা বলিয়েন। আপনি কোনো একজন যারা তাহলে জিজ্ঞাসা করেন যে কথাটা বললেন এটা কি করি, অ্যাপস্টেইন কি, এটা জিজ্ঞাই শুনবেন আপনি। তাহলে এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট, তাদেরকে যাদের পছন্দ হয়, তাদের চাল চল, তো তার ভিতরে মানুষের যারা পরিমাণ অস্তিত্ব আছে মনে হয়, ওই জানোয়ার না তো জানোয়ার, মানুষ রূপী জানোয়ার, তাই কি? কোরআনুল কারীম বিভিন্ন আয়াতে মানুষের অনেককেই, অনেক বহু মানুষকে কোরআন জানোয়ার বলছে। বলতে কাদেরকে বলতে? ইনহুম ইল্লা কাল আনআম, এই যে কোরআন শব্দ, আল্লাহ তাআলা বলে, বন্ধু আপনাকে স্পষ্ট বলে দিচ্ছি, মনের ইচ্ছাই যার খোদা, অর্থাৎ তার মনের চাহিদা, এটাই যার কাছে মূল বিষয়, এটাই তার জীবন। আমি আল্লাহ বললাম তাদের পরিচয় শুধুই জানো। কোরআন শরীফে আমি বুঝে শুনি কোরআনের আয়াত, এদের পরিচয় আল্লাহ বলছে শুধুই জানো। ইনহুম ইল্লা কাল আনআম, আনআম মানে চতুষ্পদ, এরা আর কিছুই নয়, শুধুই চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তুকে কি বলে? কথা বলে না। তো মানে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, এটা কোরআন শরীফে আল্লাহ তাআলা বলে মনের চাহিদার যে অনুসরণ করে তার উদাহরণ, তার দৃষ্টান্ত, মনের ইচ্ছা, আমার মনে যা চায়, কিসের হালাল কিসের হালাল হারাম, আমার মোবাইলে যত ছবি আমি দেখতে পাই, যত নারী চলবে আমি দেখব,
উলঙ্গ ছবি, অস্থির দৃশ্য, জিনা, ব্যভিচার, আমার মন চাচ্ছে। আপনি কি? টাকা আমার, এমবি আমার, মোবাইল আমার, আপনার না আমার কিছু, তোমারই সব, সব ছবি তোমার, সব উলঙ্গ নারী তোমার। আমার এগুলো লাগবে, এমন ওষুধ আমার লাগবে না। তুমি দেখো, তুমি আরো দেখো। তাইলে এই যে হালাল হারাম পার্থক্য নাই, বরং আমার মনে যা চায় তা আল্লাহ তাআলা পরিষ্কার করছে। এদের দৃষ্টান্ত, এই মানুষগুলোর দৃষ্টান্ত যারা তাদের মনের চাহিদারই কেবল অনুসরণ করে, কামাসালি কাল, কুত্তার মতো, কুত্তার এই কালবর্ত কুত্তা, কালবর্ত কি ওই জিন্দেগি কুত্তার, যে জীবন নিজের মতো করে সাজে, নিজের মতো করে খায়, নিজের মতো খায়, নিজের মতো করে, নিজের মতো পছন্দ করে, নিজের মতো সাজে, নিজের কাছে যেটা মনে হয়। আল্লাহ কোরআনে বলছে এদের দৃষ্টান্ত কুত্তার মতো। কুত্তার মতো তুলনা করলো কেন? কুকুরের সাথে তুলনা দিল কেন? আল্লাহ সেটা নিজে বলছে, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস। অর্থ হলো আল্লাহ বলছে নিজের কুত্তার স্বভাব, তার পিঠে যদি ভারী বোঝা দেওয়া হয় তবুও সে জিহ্বা লম্বা করে হাঁফাইতে থাকে। আবার যদি কোনো বোঝাও না দেয় পাগলা কুত্তা, এটা তবুও জিহ্বা লম্বা করে উপরে বোঝা থাকলেও সে হাঁফায়, তারপরে বোঝা নাই এমনি স্বাভাবিক দাঁড়ায় আছে, তবুও পাগলা কুত্তা জিহ্বা বাহির করে এমন করে হাঁফায়। অর্থাৎ সে উভয় অবস্থাতেই অতৃপ্ত। আল্লাহ তাআলা বলছেন এই মানুষরূপী এই জানোয়ার, সে সারা রাত উলঙ্গ ছবি দেখেও অতৃপ্ত, না দেখেও অতৃপ্ত, দেখলেও তৃপ্তি হয় নাই, না দেখলেও তৃপ্তি হয় নাই। তৃপ্তি হলে তো আর দেখতো না। কথা বুঝেন? কেউ হালাল এবং পবিত্র স্ত্রী দ্বারা যখন তৃপ্ত হয় তখন তো সে আবার ব্রেক দেয়, অপেক্ষা আবার একটা সময় পার করে, আমার স্ত্রী আমার হালাল। কিন্তু এই জানোয়ার তো কি দেয় না, এই জানোয়ার তো 24 ঘন্টা এক তালেই উলঙ্গ নারী জিনা ব্যভিচার দেখতেছে। তাহলে বোঝা গেল এই জানোয়ারের তো কোনো তৃপ্তি নেই। এটা কুত্তার স্বভাব। সে সব অবস্থাতেই কি করে? পাতলা কুকুর জিহ্বা বাইর করে কি করে? হাফায়। এইটার অর্থ। এই জন্য একজন বুঝে, শ্রোতা বেশি কম আমি এটা নিয়ে আমি বুঝি, আমি আপনাদেরকে বলব, লোক হয়েছে না লোক হয় না এগুলো কোনো দেখার বিষয়, কিন্তু মনে করুন ইসলাহি মাহফিল এই এতটুকু বিষয় বুঝা প্রত্যেকে যে বুঝছেন, ছেলেরা যদি তোমরাও কেউ বুঝে থাকো, বাবা তোমার সাথে তুমি বোঝাপড়া করো, তোমারে তুমি মিলাই পৃথিবীর কেউরে নিয়ে পাইব না, বাদ দাও। কারো যদি কল্যাণ করতে নাও পারো, ঠিক আছে, তোমার জন্যই করো, নিজেকে নিয়েই ভাবো। এই পৃথিবীর সবার ব্যাপারে আমি অজুহাত দেখাইতে পারো, তাকে আমি বলছি শুনে নাই, ওনারে আমি ডাকছি আসে নাই, ওনারে আমি অনেক কইছি পাত্তা দেয় নাই, ও আমার বউ ঠিক আছে আমার কথা মানে নাই, সে আমার ছেলে সে আমার কথা মানে নাই, সব ঠিক আছে, একটা কারণ বসাইতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা যখন বলবে বান্দা তোমার জিন্দেগির হিসাবটা দাও, তখন আপনি কি বলবেন? যে আল্লাহ আমার হাত পাও আমার নানা বাড়ি ছিল, এই জন্য আমি নামাজের টাইমে হাত পাও না থাকাতে আমি নামাজ পড়তে পারি নাই, আমার পাও আমার শ্বশুর বাড়ি ছিল। আমি বলতে যা বুঝায় আমার দেহ আমার শরীর আমার জীবন, এটা আমার সাথী। এখানে কেন আমল হইল না, মানে আমার জীবনের আমলটা হলো না কেন, এটা আমি কি কইবেন? কথা বলেন না, আপনি কি কইবেন? তমগো গ্রামের কেউ আসার নামাজ পড়ে না, আচ্ছা ঠিক আছে সেটা আমি মাইনে নিলাম, তো তুমি পড়ো নাই কেন? তোমার কি হাত আসিল না, না পাও আসিল না, কি সমস্যা? এটা এই কথা যখন আল্লাহ জিজ্ঞেস করবে কি বলবেন? হ্যাঁ, অশ্লীল ছবি দেখছো তোমার চোখ দিয়া না আরেক বেটার চোখ দিয়া, তখন কি বলবো? সুদের টাকা গুনছো তোমার হাত দিয়া না আরেক বেঈমানের হাত দিয়া, তুমি কি বলবো?
টেলিভিশনে নর্তকীর ছবি দেখছো কি তোমার চোখ দিয়া না আরেক চোখ দিয়া? কি করে এই নিজের বিষয়। লা তুকাল্লাফু ইল্লা নাফসাক। কোরআনুল কারীমে আল্লাহ নবীকে বলছে, আমাদের নবীকে, এটা কোরআনের আয়াত, সূরা নিসার আয়াত। আল্লাহ আমাদের নবীকে বলছে, বন্ধু আপনাকে বললাম লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। পৃথিবীর সবার ব্যাপারেও যদি আপনি কেউ যদি আপনার সাথে না থাকে, কথা না শুনে, না মানে, না গ্রহণ করে, কিন্তু কমপক্ষে এতটুকু মনে রাখবেন, আপনি কিন্তু আমি আল্লাহর সমস্ত হুকুমের ব্যাপারে আপনি কিন্তু আদিষ্ট, আপনি কিন্তু মুক্তি পাবেন না। আপনার জিজ্ঞামন আপনি কইতে পাবেন, আপনি মুকাল্লাফ নিজের। খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়েছেন, হ্যাঁ, কেউ না থাকুক আপনি আপনারটা বলে নেবেন, আপনার নামাজ বলেন, আপনার রোজা বলেন। এই ইসলাহি মাহফিলের মূল পরিচয়, মূল উদ্দেশ্য, মূল বিষয়টা হলো ইসলাহে নফস, আত্মসংশোধন, আত্ম উপলব্ধি, আত্মবোধ, আত্মসমালোচনা, আত্মজিজ্ঞাসা, আত্মশুদ্ধি, আত্ম উন্নয়ন। মানে আমার 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 উন্নয়ন কার? আমার আমার, আমাদের বলবেন না, বলেন কার? আমার আমার উন্নয়ন, আমার সংশোধন। এইটার এই কয় ইসলাম। সংশোধন মানে ইসলাম মানে কি? মানে একটা সহজ বাংলা বলি, বুঝবেন। মনে করেন মোবাইল এটা নষ্ট হয়ে গেছে, ডিস্টার্ব করে, এই মিস্ত্রির কাছে দিলাম, এটা কি করে দেন, ঠিক করে দেন, মেরামত করে দেন। এইটার এই কয় ইসলাম। আরবিতে মেরামত করা, সংশোধন করা, এটারে কি বলে? এখন এটা এখান থেকে আপনি এবার এটাও বুঝলেন যে দুনিয়াবি জিনিসও মেরামত করার জন্য আপনি আরেকজনের কাছে এটা দিতে হবে, মেরামত করার জন্য, ঠিক না? অতএব ইসলাহ করার জন্য আপনাকে আরেকজনের কাছে নিজেকে পেশ করতে হবে। আবার এটাও আপনি বুঝলেন, মিস্ত্রি দিতে হবে ওই বেটারে মেরামত করার জন্য, যে এই বিষয়ে অভিজ্ঞ, যে এটা জানে। আপনি চা দোকানদারের কাছে মোবাইল ঠিক করতে দিল তো, মোবাইল দোকানদারের কাছে চা বানাই দিতে পারবে, এই বিষয়ের কি অভিজ্ঞ হইতে হবে সে। অতএব ইসলাহ করার জন্য এই বিষয়ে অভিজ্ঞ আলেমে দ্বীন তার কাছে নিজেকে পেশ করতে হবে। এই জন্য নিজে নিজে ইসলাম, ঠিক আছে এখন থেকে আমি ঠিক মতো চলবো, পারতেন এখন থেকে হুজুর আমি সবকিছু সুন্দরভাবে মেনে চলবো না, আপনি পারতেন, একা পারতেন। আপনাকে সংস্রব নিতে হবে, সান্নিধ্য নিতে হবে, সাহচর্য নিতে হবে, আপনাকে সোহবত নিতে হবে, আপনাকে কোন আল্লাহওয়ালা মুত্তাকি আলিম দ্বীনের কাছে আসা যাওয়া হবে, নিজেকে পেশ করতে হবে। বুঝেন নাই? আমি বাংলা পড়তে জানি, আমি দেখে নেব না, আপনি বুঝতেন, আপনি বুঝবেন। মোবাইলে যে কোনো জিনিস সার্চ করলে পাওয়া যাবে না, পাওয়া যাবে, ঠিক আছে, বুঝতেন, পারতেন না, বুঝেন নাই? এটা তো আমরাও জানি, সব কিছু আছে। গুগল সার্চ করলে আপনি সবই পাবেন, এআই সার্চ করলে আপনি সবই পাবেন। কিন্তু জীবন গঠনের জন্য, মানুষ জীবন পরিবর্তনের জন্য এক হলেও আমি কিছু বিষয় জানি, কম বেশি কিছু বিষয় জানা, এটা সবাই জানে। একবারে আমার 4 বছর নিয়ে এটাও অনেক কিছু জানে, এরকম কম বেশি তো বাচ্চাও কত কিছু জানে, কত কিছু জানে। তাইলে এজন্য সাধারণ থেকে সাধারণ একজন মানুষও 10 বছর ধরে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই এমন নাফরমানও জানে নামাজ 5 ওয়াক্ত। আজকে 30 বছর ধরে যে সুদ খায়, কিস্তি নেয়, এই হারামখোর, এই সুদখোর, কিস্তিখোর, এই হারামখোরও জানে এটা হারাম। আমি জিজ্ঞাসা করি, এই কি কইবে এটা মুস্তাহাব না? এটা আপনি জিজ্ঞাসা, হে মুস্তাহাব কইবে এটা রে, কিস্তি নেওয়া মুস্তাহাব, সে কি বলবে? তাহলে জানা, শুধু জানা, এটা আলহামদুলিল্লাহ সবাই জানে, কিন্তু এটা আমলে পরিণত হওয়া। আমার জীবনে এটা কি আমলে পরিণত? হালালটা করছি, হারামটা থাকছি, জায়েজটা করতেছি, না জায়েজটা ছেড়ে দিচ্ছি, আদেশটা পালন করতেছি, নিষেধটা বর্জন করতেছি। এই যে হিম্মত, এই যে শক্তি, এই যে যোগ্যতা, এই মানসিকতা, এই জজবা, এই প্রেরণা, এটার জন্য আল্লাহওয়ালা হক্কানি রব্বানি মুত্তাকি আলিমে দ্বীনের
নিয়মিত সংস্রব, সোহবত, সান্নিধ্য, আসা যাওয়া, ওনাদের কথা শোনা, নিজের যে কোনো হালাত পেশ করা, এই জন্য নিজেকে তৈরি করা, চেষ্টা করা নিয়মিত, এটা জরুরি। নাইলে হতো, নাইলে হবে না রে আপনি। আমার খুলনার হযরত, বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম, আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, হযরত এটা বলছেন যে প্রয়োজনে, আমি নিজ কানে শুনছি, হযরত বলছেন বাংলাদেশের বড় বুজুর্গ উনি, হযরত বলছেন যে প্রয়োজনে প্রত্যেকে নিজ নিজ মহল্লার মসজিদের ইমাম সাহেবের কাছে, ওনার কাছে বসবেন, হুজুর আমার ওযু, আমার নামাজ, আমার হালাল হারাম আপনি আমারে বলে দেন, আপনি আমারে শিখায় দেন, আপনি আমারে শুনায়া দেন, আপনার অবস্থা আপনি পেশ করবেন, বলবেন হুজুর আপনি যদি প্রয়োজন হয়, প্রয়োজন আরো বড় আপনার বড় আলেম থেকে আমার জিজ্ঞাসা করে দেন, আমার স্ত্রী নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, বউ পর্দা করে না, আমি আর কি করতে পারি, আমি আর কি করতে পারি হুজুর, আমি আসলে বুঝি যে ফজরের নামাজ জামাতে পড়া উচিত, কিন্তু উঠতে পারছি না, কি করতে পারি হুজুর, অভাব তো সংসারে আছে, হারাম চারিদিকে, আমি এছাড়া চলতে পারবো কিনা, এই যে বারবার আসা দেওয়া, বারবার জিজ্ঞাসা, বারবার পরামর্শ, এই বেটা বেয়াদব, বাইরে বেটা থেকে বেটা, ফালতু কোথাকার বেটা, তোমরা বলতে পারো না বেটা, পিছন থেকে বলতে পারো না, দেখো না এটা কি ভিডিও করার জায়গা, কোনো এটা পার্ক? থামেন, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, ঘাবড়াবার কিছু নেই, হতাশ হওয়ারও কিছু নেই, এর ভিতর থেকেই মূলত তো বলবে ওলামায়ে কেরাম, কিন্তু ফয়সালা তো আল্লাহ, মালিক যাকে চাইবেন তাকেই তিনি আল্লাহর পথে পরিচালিত করবেন। আমার না, আমি আরো বড় হুজুর বাইকটা দিল, বড়ি বানাইয়া খাওয়াইলো, আব্দুল কাদের জিলানীরও যদি বাইকটা দেন হইতো না, ফয়সালা তো আল্লাহ। আমরা এই জন্য হতাশ হই না, এই যে বলতে থাকি অনবরত, দিন রাত বলতে থাকি, হতাশ হই না কোনো সময় মন খারাপ করি না, হতাশ হই না, আমার বলা দায়, আমার জিম্মাদারি আমার না, আল্লাহ বুঝে হেদায়েত দেব না গুমরাহ রাখবো, এটা আমার ফয়সালা, আল্লাহর ফয়সালা, কার? এটা জরুরি বিষয়, এটা জরুরি বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 38 বছর খেদমত করছে আবু তালেব, 12 বছর বয়স থেকে 50 পর্যন্ত। নবীজির বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করছে। 12 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের সময় আবু তালেবের হাতে তুলে দিয়েছে। 12 থেকে 50, এই 38 বছর নবীজির পাশে ছিল আবু তালেব, সুখে দুঃখে নবীর আগলায় রাখছে, কিন্তু ওই আসমানওয়ালার ফয়সালা ছিল না, ফলে 38 বছরের খাদেম হওয়া সত্ত্বেও ঈমান ধরে। আবু বকর সিদ্দিককে নবী একবার শুধু বলছে, এই প্রথমবারই তিনি কালেমা পড়ে বসে, দ্বিতীয়বার বলতে হয়, একবার শুধু কালেমার দাওয়াত দিয়েছে, প্রথম দাওয়াতেই তিনি ঈমান গ্রহণ করছে। কি ফয়সালা কার? আল্লাহ, আল্লাহর ফয়সালা। কঠিন বিষয়টা, বিষয়টা আমাদের হাতে যদি হইতো, তোর বহুত স্বজনপ্রীতি দুর্নীতি, কি হইলে অনেক দুর্নীতি হইতো, হুজুরের ভূত এমনি সম্ভব, হুজুরের বেহেশতে লিখে দিয়ে, আল্লাহ না এত পাগলামি সব থাকে, আখেরাত কোনো পাগলামির জায়গা, আখেরাত একক আমার হাতে, আখেরাতের পুরা মুআমালাটা কার হাতে? একক, হ্যাঁ আল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন ভাই, তাইলে বলতেছিলাম প্রথম কথা, এটা যে কথার থেকে এই লম্বা করলাম, প্রথম বক্তব্য হলো সবার কাছে, ছেলেরা আব্বা তোমরা মহব্বত করেই আসছো, আমরা বুঝছি, আমরা এই মহব্বতের কদর করি, এই ভালোবাসার কদর করি, আল্লাহর জন্যই আসছো। শত শত ছেলে, তোমাদের কারোর সাথে আমাদের জীবনে হয়তো আমার দেখাও হয় না, কোনো না কোনো মাধ্যমে হয়তো বয়ান শুনছো, ভালো হয়েছে, মহব্বত লাগছে, খালাস, সব ঠিক আছে, কিন্তু এটা যেন মোবাইল সর্বস্ব, ছবি সর্বস্ব, বিনোদন সর্বস্ব ভালোবাসা না হয়। আমি কোনো সিনেমার নায়ক না, আমি কোনো ফুটবলের খেলোয়াড় না, আমি কোনো ক্রিকেটের খেলোয়াড় না, আমি দুনিয়াবি কোনো রাজনৈতিক নেতাও না, অতএব আমার জনপ্রিয়তার কোনো দরকার নেই, আমি আসলেই না, আমি এটা কি তা করি, বুঝেন না কথা?
আমার এটা তো করবো কি? আমি 10 কোটি মানুষও যদি আমাকে চিনে, আমার কবর রাজা মাফ তো আমি এটা দিয়ে করবো? আমি তো এটা দিয়ে ঘাস কাটতাম না। এই জন্য দরকার আমার আখের, আমারও আপনার। মূলত দরকার কি? তো চলেন, প্রথম কথা যেটা বললাম, ইসলাহি মাহফিল, ইসলাহ, সংশোধন, আত্মসংশোধন। প্রথম সংশোধন হবে ব্যক্তির নিচে। প্রথম সংশোধন হবে কার? ব্যক্তির নিচে। ব্যক্তির নিচে, ব্যক্তির নিচে আত্ম উন্নয়ন, আত্মসংশোধন, আত্মশুদ্ধি। এটাই এটাই ইসলাম, এটাই তাজকিয়া, এটাই তরিকত, এটাই তাসাউফ, এটাই আধ্যাত্মিকতা। এই পীর বুজুর্গদের মেহনত ইদানিংকালে অনেক মানুষ দেখবেন বুঝতে চায়। উনি মনে করে শুধু সমাজ সেবা, উনি মনে করে শুধু সমাজ কল্যাণ, উনি মনে করে মানুষের উন্নয়নে বিভিন্ন মুখী কাজ করা, এটাই হলো মূল কাজ। এই জন্য বলে পীর মুরিদি কি, খানকায় বসে থাকে কি, মানে ওনার তো বোঝে না এটা। অথচ বাস্তব কথা হলো যে আপনি গোটা পৃথিবীর উন্নয়ন করবেন, কোনো মানা নাই, কিন্তু সবার আগে আত্ম উন্নয়ন করবেন। আপনি যে সকাল 10টা বাজে বইয়া মেল করতেন, বইলেন মাগরিবের আগে শেষ করিয়া এই দরবার করতে 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 কাবজাব করতে করতে সমস্ত দমকা দমকি কাগজপত্র ফাইল টাইল দেখা বিএস সিএস আরএস নথি কতিয়ান এবারে এই এক বিগত রাস্তা যাক বাইক করে দিছে মাগরিবের আগে একবারে। বুঝেন না কথাটা? আল্লাহু আকবার। সেই সকালে বইছি রাত 10টা বাজে গিয়া যাক, তারপরে মহান কাজ করে লাইছেন। কিন্তু আঙ্কেল, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এই ঘটনা কি কি বুঝাইতে চাইছে? হুজুর জি ফুট সন্তানের জন্য এই রক্ত পানি কইরা রেডি করছি, এক আল্লাহ সাক্ষী। না আমি তো দেখছি, আমি করছি, মাশাআল্লাহ, দোতলা বিল্ডিং, নিজে থাইকা হুজুর একটা সুরকি এক মোড়া কম দিছি না, কম দিছি না, মিস্ত্রির লগে লগে ছিলাম, নিজে থাইকা পানি দিছি, এইভাবে ঘরটা করছি। আল্লাহ করতে পারবে কত কষ্ট আমি করছি। আরে মাশাআল্লাহ, আজকে 365 দিনে এই ঘরে ঘুমাই যাই না। ওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বত ওয়ালা দিন বানিয়ে দেন, সুন্নাত ওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ জীবনটা সুন্দরভাবে কাজে লাগাবার তৌফিক দান, আখিরাতের ফিকির দান করে, কবরের ভয় দান করে, জাহান্নামের ভয় দান করে, হালাল হারাম মেনে চলার তৌফিক দান করে। আল্লাহ পাক পাকের পার্থক্য বুঝার তৌফিক দান করে। আল্লাহ মানুষ বানায় দেন, মানুষ বানায়, মুমিন বানিয়ে দেন, মুসলমান বানিয়ে দেন, আপনার অনুগত বান্দা বানায় দেন। আল্লাহ জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করে। আয় আল্লাহ পেছনের জিন্দেগি মাফ করে দেন, আগামী জীবন সুন্দর করে দেন। কিশোর যুবক ছেলেগুলোকে মাওলা নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, মোবাইল নারীর আসক্তি থেকে হেফাজত করেন, মদ জুয়া গান বাদ্য জিনা ব্যভিচার থেকে হেফাজত করেন রে মাওলা। আল্লাহ মাফ করে দেন মাওলা। আল্লাহ ছেলেগুলোকে ফিরায়া দেন, গাঁজার আড্ডা থেকে ফিরায়া দেন, জুয়ার আড্ডা থেকে ফিরায়া দেন, মদের আড্ডা থেকে ফিরায়া দেন, নারীর আড্ডা থেকে ফিরায়া দেন, মোবাইলের আড্ডা থেকে ফিরায়া দেন। আপনি দয়া করেন, আপনি চাইলেই তো হবে মাওলা, আপনি না চাইলে কিছুই হবে না রে মাওলা। আপনি দয়া করলেই তো হবে, আপনি দয়া করলেই হবে। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, মাফ করে দেন মাওলা। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমাদের প্রত্যেকের স্বজন, বাবা মা, বংশধর যারা কবরে মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে বরকত দান করেন। শহরে বন্দরে প্রবাসে বিদেশে প্রত্যেককে নিরাপদে রাখেন, সারা পৃথিবী শান্ত করে দেন। আল্লাহ ট্রাম্প আর নেতানিয়াহুর হাত থেকে আমাদেরকে বাঁচান মাওলা, পৃথিবীকে বাঁচান মাওলা। এই দুই জালেমকে ধ্বংস করে দেন মাওলা। আমার দেশের উপরে খায়র ও বরকত নাযিল করে তেল সহ নিত্য প্রয়োজনীয় বিষয় সহজ করে দেন। মুসিবত আর পেরেশানিতে ফেলিয়েন না মাওলা, অভাব আর দুর্ভিক্ষে ফেলিয়েন না মাওলা। এই মাহফিল কবুল করে নেন, এই মজলিস কায়েম করে দেন, এই মসজিদ কবুল করেন।